মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ভিজে গামছা এরকম করছি আর এরকম করছি, আর কিছু করছি না। এত গরমে আর কিছু ভালো লাগছে না, মুড আসছে না কোনো কিছুতেই। না কাজ করতে ভালো লাগছে, না কথা বলতে ভালো লাগছে, না খেতে ভালো লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচুর হাল খারাপ হয়ে যাচ্ছে। আর সকাল থেকে ভিজে গামছা একবার করে ডুবিয়ে নিয়ে আসছি, আবার এরকম করে চাপান দিচ্ছি, এরকম করছি। তো বাড়ির সমস্ত কাজ বলতে কিছুই হয়নি। তো আমি এখন বাজে কটা বাজে না, 11টা বাজতে 5 মিনিট দেরি আছে। কিচ্ছু কাজ করে উঠতে পারছি না, কিচ্ছু না, মানে ইচ্ছাই যাচ্ছে না, চুপচাপ বসে আছি চুপচাপ। তো যাই হোক, গতকাল রাত্রিবেলা আমি সমস্ত কিন্তু বাসন ধুয়ে মেজে রেখে শুতে গেছিলাম, কিন্তু গ্যাসটা মুছতে পারিনি। গ্যাসটা পড়েছিল মুছতে, তো উঠে দেখছি তোমাদের দাদাভাই কিন্তু গ্যাসটা আমার মুছে দিয়েছে, এই কাজটা আমার করে দিয়েছে। তো যাই হোক, এই বাসনগুলো এখন তাকে তাকে রাখবো, আর কিছু চায়ের বাসন আছে এগুলো মাঝামাঝি করবো। তো এদিকে কী বলতো, ভিজে গামছা চাপান দিয়ে দিয়ে না প্রচণ্ড হয়, গলা বসেও যাচ্ছে। তো যাই হোক, গলা বসুক আর যাই বসে, ওষুধ খাবো। তাহলে গরমের হাত থেকে বাঁচতে আমি আর পাচ্ছি না, যেন মনে যেন গরমে পালিয়ে যায় কোথাও, পালিয়ে গেলেও কোথায় যাবো, সেখানেই গরম। তো যাই হোক, আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবারে একটু বেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এই ঘরে বিছানাটা তো তোমরা কাল রাত্রে দেখলে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে একটু শুধু সামান্য ঝাড় দেবো, মানে উপর থেকে একটু পরিষ্কার করে দেবো। আর শুধু ঝাড় মুছাটাই বাকি আছে আমার, আর চায়ের বাসনটা মাজতে বাকি আছে। আর ওই রুমে একটু যেহেতু একটু ঠান্ডা, মানে সিলিংটাও এত পেতে যাচ্ছে যে ঝাড়তে পারছি না। তো এই রুমের বিছানাটা আমি ঘুম থেকে উঠে বিছানার পা দেওয়ার আগে থেকে আমি বিছানাটাকে ঝেড়ে পুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই রুমে একটু যেহেতু ঠান্ডা, ছেলেকে এই ঘরে পড়তে বসিয়েছি। অনেকক্ষণ ধরে ছেলের কাছেই বসেছিলাম, তো ছেলেকে হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম। এইটাই আমার একটুখানি বসে বসে রেস্ট নেওয়া হয়ে গেছে, ছেলেকে পড়ানো হলো আর আমার একটু রেস্ট নেওয়া হয়ে গেল। তো যাই হোক, এবার ঘর ঝাড় দেবো, ঘর মুছা করবো, ওই বাসনগুলো তাকে রাখবো আর চায়ের বাসন দেবো। হ্যাঁ, তার মধ্যে আমি অনেকগুলো কাচার ছিল, ওই ঘরে বেডশিটটা যেহেতু তুলেছি, সেই বেডশিটগুলো নয়, একটাই বেডশিট আর বালিশের ওয়ার, বিছানার বালিশের ওয়ার, 5 বালিশের ওয়ার, এগুলো সমস্তটা তুলে আমি, আর কিছু দিনের আগের জমানো অনেক ছিল, সেগুলো অনেক হয়ে গেছে, সেগুলো একসাথে কাচতে দিয়ে দিয়েছি। তো জানি না এগুলো কাচতে দিয়েছে কীভাবে মেলতে যাব, আমার তো সেটাই একই। তো তারটা মানে তোমাদের দাদাভাইকে বলে বলে আমি আর পারছি না, সময়ে পাচ্ছে না। আর এত রোদে না ওই বাসকে গেড়ে মানে গর্ত খুঁড়ে এগুলো তোমাদের দাদাভাইয়ের পক্ষে সম্ভব না, মানে পারছে না করতে। আর এই যে জল নিয়ে না, একবার নিয়েছি এক ভর্তি, আজকে প্রচুর কাচার পর তোমরা মানে যখন শুকাতে দেবো তোমরা দেখতেই পাবে যে আজকে প্রচুরভাবে কাচা ছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা সকাল থেকে। তো খুব সকাল থেকে তো আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো গরমের জন্য পারছি না কিছু করতে। তো যাই হোক, সঙ্গে থেকেও দেখতে থাকো, কী করছি না করছি কাজগুলো দেখতে থাকো।
বন্ধুরা আমার কিন্তু তোমরা দেখতেই পেলে সমস্ত বাসিক কাজ কমপ্লিট করে নিয়েছি, সমস্ত এমনকি ঘর দুয়ার পুছি সমস্ত কাজ সেরে নিয়েছি। কিন্তু ওয়াশিং মেশিন থেকে এক গামলা যে বার কাচতে দিয়েছিলাম সেগুলো টেনে আপাতত বের করেছি, দেখতেই পাচ্ছ এগুলো বের করেছি। এগুলো জাস্ট এবার শুকাতে দেবো। কিন্তু তার আগে দেখতেই পেলে মুড়ি নিয়েছি, আলু ভাজা করলাম, আলু ভাজা কাটলাম, আলু ভাজা করলাম। তো দেখতে পেলে মুড়িতে আলু ভাজা নিয়েও নিয়েছি। তো এবার শুধু আলু ভাজাটা মুড়িটা দিয়ে খেয়ে নিই মা ছেলে মিলে। তোমাদের দাদাভাই কখন আসবে আমি বলতে পারছি না। তো বেলা হয়ে গেছে অনেকটা, খিদেও পেয়ে গেছে কাজ করে। তো যাই হোক খাবারটা খাবো, খেয়ে দিয়ে ওইগুলো মেলবো, তারপর কিন্তু স্নানে যাবো। ছেলেকে স্নান করাবো। আর ছেলে কি বলতো একটু গামলার জন্য না একটু বসে থাকতে ভালোবাসে। তো ওই জন্য আমি কি দিয়ে ওই জন্য আমি একটু দেরি করে স্নানটা করাই, যেহেতু ও বসে থাকে অনেকক্ষণ ধরে। তো যাই হোক ওকে দেখি স্নান করাবো না আমি নিজে আগে করবো সেটা এখন বলতে পারছি না, কিন্তু আগে খাবারটা খাই, তারপর ওগুলো মেলবো, তারপর এখন স্নান করতে যাবো। কিন্তু ভাত এখনও বসাইনি, ভাতটা ভাবছি একটু দেরি করেই বসাবো, কারণ বেশি কিছু রান্নাবান্না তো হবে না, বেশি কেন কিছুই রান্নাবান্না হবে না। গতকালকে যে চিকেন ছিল সেই চিকেন হবে, আর চিকেনটা আছে, আর দুপুরে শুধু ভাতটা করবো, ভাত আর আলু সেদ্ধ ভাতের মধ্যেই দেবো। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। যেহেতু আজকে মানে চিকেনটা আছে ওই জন্য আমি আর কিচ্ছু রান্নাবান্না করছি না। তো আর গরমে আমার রান্নার দিকে যেতেও ইচ্ছা করছে না। ভাবি দে এটা ঢেলে দে, এটা ওটা ঢেলে দে এটা। তো ওই জন্য তাড়াহুড়ো কিছু নেই, আমার তাড়াহুড়ো করছিও না। তো যাই হোক আমার ঘরের সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে, এটা গরমে করে নিয়েছি। আমি তো ভেবেছিলাম পারবোই না, আজকে যে পরিমাণে গরমটা পড়েছে, আজকে বেশি গরম করছে আরও। ছেলে তো আমার শুধুই গরমে কেমন করছে, আর গরম দেখতেই পাচ্ছ ছেলেটার আমার মুখ চোখে কী হাল হয়ে গেছে, ঘেমে একেবারে স্নান করে আছে। চুলগুলো আজকে দেখি ওর চুল কাটাতে যেতে পারি, বাজার দিকে যাবো। আজকে ছেলের টিউশনই নেই, মানে কালকে পড়িয়ে গেছে, আজকে বন্ধ আছে, কালকে আবার আছে। হ্যাঁ বলো। চুল কাটার সময় দেখবে সেই চুলে একটু জল দিয়ে দেবে, আর জল দিতে হবে না, মাথায় জল আছে। ঠিক বলেছে, চুল কাটার সময় জল দিতে হবে না, মাথায় তো ঘাম আছে, ওইটাকেই বলছে জল। তো চলো মুড়িটা খেয়ে নি। ভাবি এই মুড়িটা নিয়ে চলে আয়, আর জলটা আমাকে ধরিয়ে দে, জলটা নিয়ে চলে আয়, জলটা নিয়ে এই ঘরে ফ্যানটা নক কর, চল আগে ঘরে চল। তো ওই রুমে যাবো, ওই রুমে একটু যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, এইগুলোর থেকে অন্তত ঠান্ডা আছে অনেকটা। একটু না শসা খেতে ইচ্ছা করছিল গরমেতে, শসাটা নেই। তোমার দাদাভাইকে বলতে হবে একটু শসা। আমি কদিন ধরে না বাজার দিকে যাচ্ছিও না, তো আমি যেগুলো খেতে ইচ্ছে করে আনতে যাই, মানে ওগুলো তোমাদের দাদাভাই বলে তুমি নিজে যাবে নিজে নিয়ে আসবে, মানে সঙ্গে করে ওর সাথেই যাবো, কিন্তু ওগুলো আমি পারবো না। তো যাই হোক চলো মুড়িটা খেয়ে নিই, খেয়ে আবার ওগুলো মেলবো। তো চলো দেখতে থাকো। আমার স্নান টান হয়ে গেছে, সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এবার শুধু খেতে বসবো। তো অনেকটাই বেলা পার হয়েই যাচ্ছে। তো জামা কাপড়গুলো মিলতে তো পুরো আমি ক্লান্ত হয়ে গেছিলাম। যা রোদে দেখো, এখান থেকে স্টার্ট করে ওই কোণটা পর্যন্ত, মানে এর উপরে প্রচুর দিয়ে আছে, কিন্তু ভেবো না একটা করে। তারপরে ওই যে তিরপলটা মিলে ওইখানে দিয়ে আছে। তো এতগুলো জামা কাপড় মিলতে পুরো এত মানে ঘেমে পুরো কি বলবো হাঁপুচুপু খেয়ে গেছিলাম। তো সোজা বাথরুমে গিয়ে স্নান করে তো তারপর পুজো দিলাম। ছেলে কি করছে দেখো, মুরগি বলে কিষেন গাড়ো ধরেছে, এই তো বলে মুরগি পাড়ার সময় হয়েছে, তাই তো। তো যাই হোক এবার খাওয়া দাওয়া করবো। আর গতকালকে তো চিকেন ছিল তোমাদেরকে বললাম, আর আলু সেদ্ধ মাখা করেছি, আলু সেদ্ধটা কেউ খাবে না বলছে, হালকা তাহলে আমি আর রাখলাম না, আর করলাম ফ্রিজে তুলে দিলাম। আর কি বলবো, শুধু গরম, একটাই কথা গরম। তো
তো যাই হোক সিলিং ফ্যান চালাবো না, এই রুমের ফ্যানটা চলেই যাচ্ছে। তো টেবিল ফ্যান চালাবো, দিয়ে খেতে বসবো। তো তোমার দাদাভাই ওইদিকে চিকেনটা গরম করছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদেরকে আর কি দেখাবো বলো, এক তরকারি ভাত। তো চলো পরে আবার কথা হচ্ছে, খাওয়া দাওয়া করে নিই তাহলে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে, ঘড়ির কাঁটা 7টা কিন্তু। তো যাই হোক আমি কিন্তু একটু রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ একটা চুড়িদার পরে নিয়েছি স্লিভলেস। তো এবার আমি একটু দোকানের দিকে রওনা হব। তো দোকানের দিকে রওনা হবো বলতে বেশ কয়েকদিন যাওয়াও হয়নি। তো এত গরমের চোটে একটুখানি বেরিয়ে যাচ্ছি। তো ছেলের টিউশনি নেই আজকে, যেহেতু মেন বিষয় হলো ছেলের টিউশনি নেই, ওই জন্য আমি একটু বাজারের দিকে আজকে যেতে পারছি। টুকটাক কিছু কেনাকাটার আছে, আর একটু হাওয়াও খেয়ে আসবো। যে প্রচণ্ড পরিমাণে দেখুন আমার হাত পুরো চকচক করছে ঘেমে। তো চলো বেরিয়ে পড়া যাক, আর কথা বলতে পারছি না। তো চলো এসে আবার রান্নাবান্নার দিকে ঢুকতে হবে। পার্স নিয়ে নিয়েছি, আর কি নিয়েছি, চাবি, হাওয়া দিচ্ছে না, চাবি ধর, তালাটা নিয়ে, তালাটা বের করতে আমার জুতো বের করছি। তো চলো বেরিয়ে পড়া যাক, দেখা যাক। তাড়াতাড়ি তোমার দাদাভাই আসতে বলেছে, আমি গিয়ে তাড়াতাড়ি আর পৌঁছাতেই পারলাম না। চলো একটা করে লাইট অফ করে দিই। তো চলো বেরিয়ে পড়া যাক। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এসেই একদম রান্নার জন্য তোড়জোড় করছি, এত খিদে পেয়েছে। বাজারে গেছি, কিচ্ছু খেয়ে উঠতে পারলাম না, নানা কাজে নানা ব্যস্ততা হয়ে খুব পড়ে গেছি। তো বাজারে গেছিলাম টুকটাক কেনা করার জন্য, সেই টুকটাক জিনিসটা কেনা হয়েছে, কিন্তু খুব একটা দরকারি কাজের জন্য আরও গেছিলাম। সেই জিনিসটা খুব দরকারি হয়ে উঠলো। তো ভেবেছিলাম দরকারিটা পড়বে না, জিনিসটা কাজ আমাদের প্রয়োজন হবে না, কিন্তু খুব প্রয়োজনীয় হয়ে উঠলো আর কি। শেষ পর্যন্ত ফাইনালি প্রয়োজনটা খুবই হয়ে গেল। তো যাই হোক, এটা আজকে একটু ব্যবস্থা করে এলাম, সেটা কালকে ব্যবস্থাটা করে আসবো। আর একটু ঠিকঠাক করে আসতে হবে কালকে। তো আজকে মোটামুটি একটু কাজটা সেরে এসেছি, তো এখনও বাকি রয়ে গেল কালকের জন্য। তো যাই হোক বাজার থেকে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করিনি। আর এসে এত খিদে পেয়ে গেছে, দুপুরবেলার একটু আলু সেদ্ধ মাখা ছিল, সেটাকে একটু চপের পুরের মতন করে নিয়ে একটুখানি পরোটার মতন করে দিচ্ছি, আলুর পরোটা যাকে বলে। ব্যাস এই আলুর পরোটা দিয়ে খাওয়া হবে রাত্রের ডিনার। তো দেখতে পাচ্ছ কটা গুনে 1, 2, 3, 4, 5, 6টা হয়েছে মোট, বেশি কিছু হয়নি। আর কড়াইটার মধ্যেই করব। তো চলো একটা করে বেলে নিই আর একটা করে করতে থাকি। এত খিদে পেয়েছে আর কিছু কথা বলতে পারছি না, সেই দুপুরবেলা ভাত খেয়েছি ব্যাস। চলো আর কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, টুকটাক জিনিসগুলো। তো দেখো এইটা পরোটাটা আমি কিন্তু কড়াইতেই ভাজছি, আর যেহেতু তাওয়াটা করলাম না, আর কিন্তু গাওয়া ঘিয়ে ভাজছি। তো অনেক দিনের শখ গেল যে একটু গাওয়া ঘি খেতে ইচ্ছা করছিল, গাওয়া ঘিয়েই ভাজছি। জানি প্রচণ্ড গরম, কিন্তু খেতে গেলে আর কি করব, ইচ্ছা গেলে তারপর যা হয় হবে, কফি হোক আর যাই হোক। তো যাই হোক এই রুটিটা বেলে 2-3টে হয়ে গেছে। ওই কোনো রকম পরোটা আর কি, গুছিয়ে পরোটা আর কি হলো না, তাড়াহুড়োতে পরোটা। এখানে হয়ে গেছে, দেখো এটা, দেখো দেখো খুব নরম হয়েছে, সফট একদম, এত নরম হয়েছে দেখতে ভাঁজ হয়ে যাচ্ছে। তো চলো পটাপট করে সবগুলো ভেজে নিই আগে। তো দেখো বাজার থেকে আনার ছিল, বিশেষ কিছু নয়, সেভাবে আরও আনার ছিল, সেটা আর যেতে পারলাম না। এটা একটা কেউকার্পিনের জ্যাক অলিভ অয়েল নিয়ে এসেছি, হ্যাঁ কেউকার্পিনের অলিভ অয়েল জ্যাক বলছি, আর একটা কোকোনাট অয়েল, এই দুটো আপাতত নিয়ে এসেছি। আর কিছু নিয়ে এসেছি হ্যাঁ। আর আসার সময় তোমাদের দাদাভাই যেখান থেকে আম কুড়িয়ে নিয়ে এসেছিলো, আবার আসার সময় দেখি দুটো আবার আম পড়েছিল, তো আবার নিয়ে এসেছি, এটা আবার খাওয়া হয়ে যাবে। তো যাই হোক রাস্তা ধারে পড়েছিল, ছেড়ে দেওয়া কি যায় বলো, একদম রাস্তা চাকাটা যাচ্ছে সেখানেই যদি পাশে পড়ে থাকে। তো যাই হোক এটাই আনার ছিল। আর কিছু টুকটাক তোমাদেরকে বললাম, বিশেষ কারণে একটা বাজার গেছিলাম, সেটা তোমরা জানতেই পারবে আস্তে আস্তে। তো ছেলেকে খেতে দিচ্ছি, ছেলের খুব খিদে পেয়ে গেছে, বললাম টিফিন করা হয়নি ছেলেরও। তো যাই হোক এই দেখো ছেলের জন্য একটুখানি চিকেন, আর এই যে পরোটা ছেলে খেতে দিচ্ছি। এই দেখো সফট হয়েছে প্রচুর, দেখতে হয়েছে নরম।
হ্যাঁ যা আমি খাই নিচ্ছি। খেয়ে নেবে। আলুটা চটকে চটকে খাবে, হ্যাঁ শোনা, আলুটা চটকে চটকে খাবে, হ্যাঁ খা মুখে ঢোকা, ঠিক আছে। তো বন্ধুরা রাতের খাবার তো দেখতেই পেলে তোমরা, আর ওইগুলোই খাবো, খেয়ে আর কি শুবো। তো যাই হোক, তাহলে আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ফিরে আসছি নতুন আর একটি ভিডিওর সাথে। আর তোমরা কালকের মধ্যে দেখতে পাবে কিনা জানি না। তো যাই হোক, আমার খুব এক্সাইটেড লাগছে জিনিসটা আমরা শেষ পর্যন্ত ফাইনালি কিনতে পারবো। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো, তো সত্যি সত্যি যেন কিনে ফেলতে পারি আর কি। তো সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে, আস্তে আস্তে কেন, কাল পরশুর মধ্যে জানতে পেরে যাবে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করেছি। তো চলো, গুড নাইট, টাটা। আর প্লিজ ভিডিও দেখে ভিডিও কমেন্ট করো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তো যাতে নোটিফিকেশনটা তাড়াতাড়ি চলে যায় তোমাদের কাছে। তো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।